বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে সাতপন্থী ও জোবায়েতপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাত ৩:৩০টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষের এখন পর্যন্ত ৩ জন নিহত এবং প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছে। হতাহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব ইস্কান্দার বাংলাদেশের খবরকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্ধু গ্রামে আমিনুল ইসলাম বাচ্চু, ঢাকার দক্ষিণখানের বেরাইদ এলাকার বেলাল, বগুড়ার তাজুল ইসলাম। স্থানীয়রা জানিয়েছেন, রাত ৩টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে। এ সময় ময়দানের ভেতর থেকে জোবায়েতপন্থীরা তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাতপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ইজতেমা ময়দানে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি সেনা মোতায়েন করা হয়েছে। তবে ইজতেমা ময়দানে শান্তিপূর্ণ অবস্থান করছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন সাতপন্থীরা। ময়দান পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে আছে বলে দাবি করে সাতপন্থীদের মুরব্বী মুয়াজ বিন নূর। এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা এখন ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণে আছি। আমাদের এক ভাই শহীদ হয়েছেন। ময়দানে অনেক জোবায়েতপন্থী আটক হচ্ছে। এদিকে সংঘর্ষের ঘটনায় করণীয় নির্ধারণে ওলামা সম্মেলনের ডাক দিয়েছেন আলেমরা। বুধবার এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।